তুমি কি কখনো অনুভব করেছো কোনো মহিলা যেন তোমার প্রতি একটু অন্যরকম আচরণ করছে? সে হয়তো বিবাহিত, কিন্তু তার চোখে, তার কথায়, তার আচরণে যেন এক অজানা টান। তুমি ভাবো, এটা কি কেবল বন্ধুত্ব, নাকি এর মধ্যে আছে ভালোবাসার গোপন অনুভূতি? আজকের এই ভিডিওতে আমি তোমাকে বলবো, বিবাহিত একজন মহিলা যদি গোপনে ভালোবাসে, তবে সে তার অনুভূতি 5টি ইঙ্গিতের মাধ্যমে প্রকাশ করে, যদিও মুখে কখনো বলে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের দিকে আমি বলবো একটি গুরুত্বপূর্ণ দিক, যা হয়তো তোমার চোখ খুলে দেবে ভালোবাসার প্রকৃত অর্থ। নাম্বার 1, চোখের ভাষা। নীরব ভালোবাসার সবচেয়ে বড় চিহ্ন। ভালোবাসা মুখে বলা না গেলেও চোখে প্রকাশ পায়। যখন কোনো বিবাহিত মহিলা সত্যি কাউকে ভালোবাসে, তার চোখে সে মানুষটার জন্য অদ্ভুত কোমলতা দেখা যায়। সে যখন তোমার দিকে তাকায়, তার দৃষ্টিতে থাকে এক ধরনের টান, যেন তোমাকে কিছু বলতে চায় কিন্তু ভাষা খুঁজে পায় না। সে হয়তো হাসে, কিন্তু সে হাসির ভেতরেও থাকে অদ্ভুত গভীরতা। তুমি যদি লক্ষ্য করো, সে অন্যের দিকে যেমনভাবে তাকায়, তোমার দিকে তাকানোর ধরনটা একদম আলাদা হবে। তুমি তাকাও, সে চোখ নামিয়ে নেয়, কিন্তু পরক্ষণে আবার তোমার দিকেই ফিরে তাকায়। এই চাওয়া না চাওয়াতেই লুকিয়ে থাকে আসল ভালোবাসার ছোঁয়া। নাম্বার 2, তোমার উপস্থিতিতে তার আচরণ বদলে যায়। তুমি কোথাও উপস্থিতি হলে সে হঠাৎ অদ্ভুতভাবে চুপচাপ হয়ে যায়, অথবা অতি হাসি খুশি হতে শুরু করে। সে হয়তো তোমার সামনে নিজের পোশাক ঠিক করে, চুল ঠিক করে, মুখে হালকা হাসি রাখে, কিন্তু চোখের ভেতর নার্ভাসনেস স্পষ্ট বোঝা যায়। তুমি তার সামনে থাকলে তার কণ্ঠস্বর বদলে যায়, একটা কোমলতা চলে আসে যা সবার সাথে ব্যবহার করে না। যদি কোনো মিটিং বা পার্টিতে তোমরা একসাথে থাকো, তবে দেখবে সে বারবার তোমার দিকে তাকায়। তুমি কোথায় বসেছ, কার সাথে কথা বলছো, এসবের দিকে তার অজান্তে মনোযোগ থাকে। এই আচরণগুলো ছোট হলেও এগুলি প্রমাণ যে তুমি তার ভিতরে এক বিশেষ জায়গা দখল করে ফেলেছ। নাম্বার 3, অজুহাতে যোগাযোগ রাখা। যদি কোনো বিবাহিত মহিলা তোমাকে ভালোবাসে, সে কখনো সরাসরি বলবে না, কিন্তু সে যোগাযোগ রাখতে চাইবে। তুমি লক্ষ্য করবে সে তোমাকে অকারণে হাই বা হ্যালো পাঠায়, অথবা এমন প্রশ্ন করে যার উত্তরটা জানা আছে। যেমন, তুমি খেয়েছো, আজ অফিসে কেমন লাগছে। এসবের সাধারণ কথা হলেও আসলে এগুলো অজুহাত তোমার সাথে কথা বলার। সে তোমার পোস্টে লাইক দেয়, তোমার ছবিতে রিয়াক্ট করে, তুমি ব্যস্ত থাকলে বারবার অনলাইনে আসে তোমার রিপ্লাইয়ের অপেক্ষায়। এটা বন্ধুত্ব নয়, এটা এক ধরনের অদৃশ্য টান, যেখানে সে চায় তুমি যেন তাকে গুরুত্ব দাও, তুমি যেন বোঝো সে তোমাকে পছন্দ করে। এমনকি কখনো কখনো সে তোমার কোনো ছোট কাজেও অতিরিক্ত প্রশংসা করবে, যেন তোমার আত্মবিশ্বাস বাড়ে আর তোমার মন তার দিকেই টানে। নাম্বার 4, ঈর্ষা, কিন্তু চুপচাপ। তুমি যখন অন্য কোনো মেয়ের সাথে কথা বলো, সে মুখে কিছু বলে না, কিন্তু তার মুখের হাসিটা বদলে যায়, চোখে এক ধরনের নীরব অস্থিরতা। সে হয়তো হঠাৎ চুপচাপ হয়ে যায়, অথবা কোনো কৃত্রিম কথা বলে তোমাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে। এই ঈর্ষা প্রকাশ্যে নয়, কারণ সে জানে সে বিবাহিত, তার মুখে কিছু বলতে পারে না, কিন্তু তার ভেতরে ভেতরে আগুন জ্বলে ওঠে। সে চাইবে তুমি যেন অন্য কারোর সাথে অতটা সময় না দাও, তুমি যেন বুঝতে পারো সে কষ্ট পেয়েছে। এই নীরব ঈর্ষা, এই চুপচাপ অভিমানী বোঝায় তার ভালোবাসা শুধু পছন্দ নয়, গভীর অনুভূতি। নাম্বার 5, তোমার কষ্টে তার হৃদয় কেঁপে ওঠে। যখন তুমি মন খারাপ করে থাকো, সে হয়তো বুঝে ফেলে। তুমি কিছু না বললেও তোমার চোখে, তোমার কণ্ঠে সে পড়ে নেয়। সে জিজ্ঞাসা করবে, তুমি ঠিক আছো তো? তুমি কিছু না বললে সে শান্ত থাকতে পারে না। সে হয়তো বলে, তুমি নিজের যত্ন নাও, অথবা তোমার পছন্দের কোনো কিছু পাঠিয়ে দেয় শুধু হাসানোর জন্য। এই যত্ন, এই চিন্তা বন্ধুত্বের সীমা ছুঁয়ে যায়। এটা সেই ভালোবাসা যা সে প্রকাশ করতে পারে না, কিন্তু মন থেকে লুকাতেও পারে না। যে নারী তোমার প্রতিটা অনুভূতি বুঝে ফেলে তুমি বলার আগেই, সে সত্যি তোমাকে ভালোবাসে। আর এই অনুভূতি সবচেয়ে পবিত্র, সবচেয়ে নীরব, কিন্তু সবচেয়ে গভীর। ভালোবাসা কখনো পরিস্থিতির বন্দী নয়। অনেক সময় মানুষ এমন জায়গায় ভালোবাসা খুঁজে পায় যেখানে সেটা থাকার কথা নয়। একজন বিবাহিত মহিলা অনুভব করতে পারে ভালোবাসা যদি সে তার জীবনে একাকিত্ব, সম্মানহীনতা বা যত্নের অভাব অনুভব করে। তাই কাউকে বিচার করো না, কারণ ভালোবাসা কোনো ভুল নয়। ভালোবাসা হচ্ছে এক পবিত্র অনুভব যা শুধু মন বুঝতে পারে। যদি তুমি এমন কারো ভালোবাসা অনুভব করো, তবে তাকে সম্মান দাও, কিন্তু সীমারেখা বোঝো। ভালোবাসা কখনো লুকিয়ে রাখলে তা কষ্টে পরিণত হয়।
তাই বোঝো, শ্রদ্ধা করো আর জীবনে ভালোবাসাকে সম্মান করতে শেখো। বন্ধুরা, ভালোবাসা নিয়ে এই ধরনের আরও গল্প ও রিয়েল লাইফ টপিক পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো, যাতে অন্যরা বুঝতে পারে ভালোবাসার নীরব ভাষা কতটা গভীর হতে পারে। আমি রেশু, দেখা হবে পরে ভিডিওতে। ততদিন ভালো থেকো, ভালোবাসা ছড়িয়ে দাও।